কিভাবে এআই ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেল বা প্রোফাইল পিকচারের জন্য এরকম কিউট অ্যানিমে টাইপের প্রোফাইল পিকচার তৈরি করবেন আপনাদেরকে শিখাই দিব। এই জন্য প্রয়োজন হবে একটা প্রম্পট বা কমান্ড, যেটা এআইকে দিলে তারা ইমেজটা জেনারেট করে দিবে। তো সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, কিভাবে কি করবেন সব কিছু আপনাদেরকে দেখাই দিচ্ছি। চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখন যে ভিডিওটা দেখতেছেন, তো ভিডিওর যে কমেন্ট বক্সটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট কমেন্ট বক্সটাতে ক্লিক করবেন। কমেন্ট বক্সে ক্লিক করার পর দেখেন একটা কিন্তু পিন কমেন্ট দেখতে পাবেন। পিন কমেন্টে কিন্তু আমি একটা নোটপ্যাডের লিঙ্ক দিয়ে রাখছি, জাস্ট ওইটা লিঙ্কটাতে আপনাদের ক্লিক করতে হবে। তো সিম্পলি জাস্ট নোটপ্যাডের উপরে ক্লিক করে দিবেন একবার, ওই লিঙ্কটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার যে মোবাইল ব্রাউজার আছে সেটা ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনাকে একটা লিঙ্কে নিয়ে যাওয়া হবে, তারপর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। তো আমি কিন্তু একটা নোটপ্যাডে কিন্তু ওই প্রম্পটটা নোট করে রাখছি, তো এখান থেকে আপনারা অনলাইনে কপি করতে পারবেন। জাস্ট কপি করার জন্য সবগুলো উপরে যে মেক নাম দেখতেছেন ওখানে জাস্ট ট্যাপ করবেন, ট্যাপ করার পর সিলেক্ট অল করে দেবেন, তারপরে কপি করে নেবেন। কপি করার পর উপরে যে অপশন দেখতে পাচ্ছেন আপনারা সব ব্রাউজারেই উপরে অপশনে দেখতে পাবেন যে প্রম্পট অনলাইন, ওইটাতে জাস্ট একবার ক্লিক করবেন উপরের দিকে, তারপরে ক্লোজ করে দেওয়ার পর এখানে একটা আপনাকে লিখতে হবে বিং ইমেজ ক্রিয়েটর। তো বিং ইমেজ ক্রিয়েটর লিখবেন, অনেক নিচে কিন্তু অনেক অপশন শো করবে বিং ইমেজ ক্রিয়েটর নিয়ে। এই যে আমি দেখাচ্ছি কিন্তু বিং ইমেজ ক্রিয়েটর ফ্রি এআই। তো এগুলাতে জাস্ট আপনারা যে কোনো একটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দিলেই তো আপনাদের সামনে একটা ওয়েবসাইট শো করবে, যেটা হচ্ছে বিং। এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে যে জয়েন অ্যান্ড ক্রিয়েট যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট জয়েন অ্যান্ড ক্রিয়েটরে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে এটা কিন্তু আপনাকে মাইক্রোসফট কোম্পানির একটা বিজনেস জিমেল খুলতে হবে আগে। জাস্ট জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করার পরে যে সাইন ইন উইথ পার্সোনাল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করে দেবেন। দুইটা শো করতেছে, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনাকে একটা মাইক্রোসফটের বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। জাস্ট এতে খোলার জন্য যে ক্রিয়েট নিউ ওয়ান অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে ক্রিয়েট নিউ ওয়ান, ওটাতে ক্লিক করে দিবেন। ওটাতে ক্লিক করে দিলেই কিন্তু একটা ইন্টারফেস শো করবে আপনাদেরকে, এই যে এরকম গেট এ নিউ জিমেল, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে যে এখানে আপনি যে কোনো আপনার নাম অথবা আপনাদের নাম দিয়ে বা যে কোনো নাম দিয়ে এখানে একটা মাইক্রোসফট জিমেল, আউটলুক বা হটমেল এগুলো খুলে নিতে পারবেন। এখানে আপনারা যে কোনো নাম দিয়ে খুলে নেবেন। আমি একটা আমার নাম দিয়ে খুলে নিচ্ছি। খুলে দেওয়ার পর জাস্ট নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর এখানে কিন্তু পাসওয়ার্ড সেট করতে হবে। জাস্ট আপনারাও যেটা পাসওয়ার্ড দিবেন সেট করে নেবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, যে কোনো পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু শো পাসওয়ার্ড করে দেখে নেবেন পাসওয়ার্ডটা ঠিক আছে কি না। পরবর্তীতে এই অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন। তাহলে এই যে আমি পাসওয়ার্ড দিয়ে শো করে দেখে নিলাম, জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। দেখে নেবেন, তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের নাম দিতে হবে, অথবা আপনার যে কোনো নাম দিলে হবে, সমস্যা নাই। তো আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম এমনিতেই। আপনারাও আপনার নাম দিলে হবে বা এমনি নাম দিলে হবে। নেক্সট করে দিবেন, তারপরে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, তারপরে বার্থডে সিলেক্ট করতে হবে। জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের বার্থডেটা সিলেক্ট করে নেবেন, লিখে দিবেন। আমি এমনিতেও দিয়ে দিলাম, এমনি দিলে হবে, আপনার দিলেও হবে, সমস্যা নাই। তারপর এখানে কিন্তু আপনাদের একটা ভেরিফিকেশন দিতে হবে, রোবট নাকি সেইটা নিয়ে আপনাকে একটা ভেরিফিকেশন দিতে হবে। জাস্ট এই ভেরিফিকেশন দেওয়ার জন্য যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু এই যে হাতের আঙ্গুলটা যে দেখতে পাচ্ছেন না বাম দিকে, যে কোন দিকে আছে, কোন দিকে দেখা যাচ্ছে, সেম কেটলিটাও ওই দিকে করতে হবে, ঘুরাই। জাস্ট এই যে অ্যারো অপশন, ডান অ্যারো বাম অ্যারো ক্লিক করলে কিন্তু কেটলিটাও ঘুরবে, কেটলিটাও ওই দিকে ঘুরতে হবে। আর যেরকম আপনাদেরকে দেখাবে সেরকম আপনারাও করে দিবেন। আমি করে নিচ্ছি ওরকম, এভাবে ডান হাতের দিকে দেখাচ্ছি, করে নিলাম। করে নেওয়ার পর জাস্ট সাবমিটে ক্লিক করব। দেখেন ভেরিফিকেশন কিন্তু নিয়ে নিবে, ডান হয়ে যাবে। দেখেন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এরকম ভেরিফিকেশন করে নেবেন, তাহলে বেশিক্ষণ লাগবে না, সময় লাগবে না বেশি, বুঝে একটু ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন করার পর সরাসরি বিং ইমেজ ক্রিয়েটরের এই অপশনটা কিন্তু চলে আসবে। জাস্ট এখানে আপনারা যে প্রম্পটটা কপি করছেন সেটা এখানে পেস্ট করতে হবে। যে ওয়েবসাইট থেকে প্রম্পটটা নিয়ে আসছেন, এই যে এটা জাস্ট আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা যদি ওই ইমেজগুলো যদি কালার চেঞ্জ করতে চান, বডি কালার, তো এখানে চেঞ্জ করবে। যে রেড কালার লেখা আছে না, এটা কেটে দিয়ে আপনারা যদি অন্য কালার দিতে চান জাস্ট লিখে দেবেন। আমি এখানে ব্লু দিব, জাস্ট ব্লু সেট করে দিলাম। তারপরে আপনারা যে ক্রিয়েট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট ওই ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাদের ইমেজটা এখানে ক্রিয়েট হয়ে যাবে, আপনাদেরকে শো করবে। একটু অপেক্ষা করলে দেখতে পারবেন এখানে তো কিন্তু তারা কিন্তু অলরেডি প্রম্পটটাকে নিয়ে ইমেজটা তৈরি করতেছে। তো একটু অপেক্ষা করবেন 20 থেকে
20 থেকে 15 থেকে 20 সেকেন্ড এরকম অপেক্ষা করতে হবে আপনাদেরকে। ওই যে দেখেন অলরেডি কিন্তু কি কিউট একটা পিকচার কিন্তু তারা জেনারেট করে দিয়েছে, তো এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই যে দেখেন কি সুন্দর একটা কি কিউট একটা কিন্তু পিকচার বা এরকম একটা পিকচার তারা জেনারেট করে দিয়েছে। আর আপনারা যদি অন্য কালারও দিতে চান এবং হলুদ কালার বা অন্য কালার যদি দিতে চান, তাহলে এখানে জাস্ট ইয়েলো লিখে ব্যাকগ্রাউন্ড চ্যানেল কালারের পরে যদি ব্যাকগ্রাউন্ড এখানে ইয়েলো লিখে দিবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড ইয়েলো শো করবে আপনাদেরকে। জাস্ট জেনারেট ক্লিক করে দেবেন, দেখেন কিন্তু ইয়েলো ব্যাকগ্রাউন্ডও কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে। 15 থেকে 20 সেকেন্ড সময় নেবে, কিন্তু ইয়েলো কালারও এখানে জেনারেট করে দিবে। আপনারা যদি ইয়েলো কালার চান জাস্ট ইয়েলো লিখে দেবেন ওখানে, তাহলে কিন্তু ইয়েলো কালারের তারাও একটা জেনারেট করে দিবে। দেখেন অলরেডি কিন্তু ইয়েলো কালারে কত কিউট একটা ছবি জেনারেট করে দিয়েছে। এগুলো কিন্তু আপনারা গেমিং চ্যানেলগুলোতে ইউজ করতে পারবেন, যারা যারা গেমিং করেন তারাও কিন্তু ইউজ করতে পারবেন। গেমিং চ্যানেল বা টেক চ্যানেল ইত্যাদি ইত্যাদির জন্য ইউজ করতে পারবেন এবং প্রোফাইল পিকচারও দিতে পারবেন। তো এখানে যদি আরও অনেক কালার দিতে আপনি কালার চেঞ্জ করতে চান, কালার এখানে লিখে দিবেন যে কালার আপনার ইচ্ছা করছে যেটা কালার, জাস্ট ওখানে কাট করে এখানে বসাই দিবেন। আমি বেগুনি কালার একটা জেনারেট করবো, জাস্ট পার্পল লিখে দিলাম, ব্যাকগ্রাউন্ডে পার্পল লিখে দিলাম, পার্পল লিখে এখানে কাট করে দিলাম, তারপরে সাবমিট করে দেবো ক্রিয়েট করলেই কিন্তু এখানে আমাকে একটা কিন্তু পার্পল কালারের একটা ছবি জেনারেট করে দিবে। আপনাদের সামনে দেখেন এখন কিন্তু পার্পল কালার একটা ছবি জেনারেট করে দিবে তারা। তো দেখেন অলরেডি কিন্তু পার্পল কালারের কি সুন্দর একটা পিকচার কিন্তু তারা জেনারেট করে দিয়েছে। পার্পল কালার লেখার পরেও কিন্তু দেখেন তারা কিন্তু পার্পল কালারে কি সুন্দর একটা পিকচার জেনারেট করে দিয়েছে। তো এই পিকচারগুলো দেখেন কতটা গর্জিয়াস এবং গুড লুকিং, জাস্ট একবার দেখেন কি গর্জিয়াস এবং গুড লুকিং। তো এই পিকচারগুলো ডাউনলোড করার জন্য সিম্পলি যে ডান দিকে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আইকনটা, এই থ্রি ডট আইকনে ক্লিক করার পর ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর ডাউনলোড করে নেবেন ফাইলে। তো এইভাবেই কিন্তু আপনার ফাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এই প্রোফাইল পিকচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি গর্জিয়াস এবং গুড লুকিং। তো এগুলো কিন্তু প্রোফাইল পিকচারে সেট করলে কিন্তু অনেক সুন্দর দেখায়। আমি কিন্তু নিজেও এই প্রোফাইল পিকচারগুলো ব্যবহার করি, আপনারা দেখেন আমি কিন্তু নিজেও এরকম প্রোফাইল পিকচারগুলো ব্যবহার করতেছি। আপনারা মূলত গেমিং যারা করেন বা গেমিং রিলেটেড ভিডিও ছাড়েন অথবা টেক চ্যানেল যাদের আছে, তারা কিন্তু এইরকম প্রোফাইল পিকচারগুলো ব্যবহার করতে পারবেন, অনেকেই কিন্তু ব্যবহার করছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, সব কিছু বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন সবার মাঝে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।